পুলিশে পাঠায় দে। আমি তোদের ছাড়বো না। শালা চাবিটা রেখেছে কোথায়? পাইছি। বেগম সাহেবা, তুই তুই এখানে কি চাস? আপনি কি করতেছেন? নিজের বাড়িতে চুরি? বেগম সাহেবারে কইলে তো উনি নিজেই আপনার টাকা বের করে দিত। চুপ হারামজাদা, গোলাম গোলামের মতো থাক, আমাকে উপদেশ দিতে আসিস না। আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত? কিন্তু চুরি করা তো অন্যায়। আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি, তাতে তোর কি? যা দেখেছিস ভুলে যা, এটা নিজেদের ব্যাপার। অসম্ভব, আমি অক্ষুনি বেগম সাহেবের কথাটা জানাইতেছি। শালা গোলামের বাচ্চা, আজ তোকে। ভাবি, লজ্জা করে না নিজের ঘরে চুরি করতে? আমার গরিবের উপর হাত তোলো। ভবিষ্যতে যদি ওদের উপর হাত তোলো তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আলী, যে চলো, মাজারে যাবার সময় পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন। কোথায় যাচ্ছ রাবু? তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে। সোজা করে কথা বলতে পারো না? সারাদিন যে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, তার সাথে সোজা করে কথা বলে কি লাভ? ওহ রাবু, সবসময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে? ওইসব নোংরামি তোমার ভালো লাগতে পারে, আমার লাগে না। আলী, চলো, দেরি হয়ে যাচ্ছে। শোনো, ডন কোথায়? তোমার গুণধর ভাই উপরেই আছে, চলো এসো। হ্যাঁ শোন, আরে সুযোগ পাইনি, মাত্র 4000 টাকা মেরেছি ভাবির কাছ থেকে। হ্যাঁ তোরা থাক, আমি এক্ষুনি আসছি। ওহ, শালি যাত্রাটাই নষ্ট করে দিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বল। ছোট সাপ, আমার পেটে আপনার বাচ্চা। তোর সাহস তো কম না, হারামজাদি। ভবিষ্যতে যদি সব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এনে ধর। না, হ্যাঁ, গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস। না ছোট সাহেব, না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারুম না। আপনি আমার বিয়ে করবেন কথা দিয়েছিলেন। তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস? তোর এই পাপের কথা যদি বড় ভাইয়ের কানে যায়, তোর বংশ সহ তোকে মেরে ফেলবো। আমি যাবো তার কাছে, তারে কহো আমার বিয়ের আশা দিয়া আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। এই জন, এসব কি করছিস? ভাইজান, লজ্জা করলো না তোর? একটা এতিম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমারে বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল, তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান, এই কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। হারামজাদি, হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না, এই তুই জানিস না? তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে, তাই বলে প্রত্যেককে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি।
আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম, আমি আছি। কোথায় যাচ্ছিলি? ভাইজান, এখন যৌবনে যাওয়ার, যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়। যা, আখিরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর। অসম্ভব। পারুলের মতো সুন্দরী মেয়েকে না পেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে দোস্ত। জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু পারুলের মতো মজার মেয়ে একটাও দেখিনি। আমি কিন্তু আগে যাব। পারুল মারুল যাই হোক, একটাকে নিয়ে আয়। আমার আর সহ্য হচ্ছে না। সে রাত থেকে শুনছি পারুল আসছে 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 আসছে। কোথায় পারুল, কোথায়? খালি আবার ফাঁকি দিল না তো? ঠিকই কইছো, পারুল তোমাকে ফাঁকি দিয়ে চইলা গেছে, আর তোমরা এখনো বইয়া আছো। যাও এখানতে যাও, আগে পারুলকে এনে দাও, তারপর চলে যাও, নাহলে আমরা এখান থেকে যাওয়া। শালি আমাকে ফাঁকি দিয়ে গেল। শালি আমার কাছ থেকে নগদ 5,000 টাকা নিছে। ও তোমাকে ফাঁকি দিয়া চইলা গেছে, এখন যাও তোমরা। যাব, আগে পারুলকে এনে দাও, আমার মাথাটা ঠান্ডা করি, তারপর যাব, নয়তো আমরা এখান থেকে এক পাও যাব না। তোমরা যাইবা না? খাড়াও যাওয়াইতাছি। কালু, এগুলারে বাইরের রাস্তা দেখা। শোন মাদারি, এইসব কালো মালু জায়গা কোনোই লাভ হইব না। আমার মাথা ঠান্ডা নইলে আমি বাঁচুম না, মইরাই যামু। চল পরে আম্মু চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ স্কুলে না গেলে হয় না? আচ্ছা আম্মু, আজকে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, কেমন? আচ্ছা মা, যাও। আর শোনো, তুমি একলা আসবা না, আসার সময় তোমার বাবা নিয়ে আসবে। আচ্ছা। আরে ফুল, তুমি আমরা খাবে? হ্যাঁ খাবো। এই নাও। আচ্ছা আসি। আচ্ছা যাও। চিন্তা করিস না, মারিস না, ব্যান্ডে যাবো। মরি দাদু ভালো আছো? হ্যাঁ দাদু ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খাবে না, আমরা খাচ্ছি তো, আসি। আরে তলপেট ফাটা যেতেছে, মোটা ধরছে তো, গাড়িটা থামাস না। আমারও মোটা লাগছে। তলপেট ফাটা যেতেছে। মোতারা সময় পাইলি না। নাম নাম আমি আগে। একেবারে নিম্ন এখন চল যাই। চল কোথায়? এই দিকে গুতাস কেন, কি হইলো? চাবি ঠিক মতো ঠিক আছে, ঠিক মতো ঠেলা। খালি পড়ে যায়। আপনারা কি পাগল যে ঠিক মতো দাঁড়াতে পারছেন না? কি গাছ? ফুলের কলি দেখতেছি। আপনারা এমন করছেন
করছেন কেন? কি করছেন? আমার হাত ছাড়ুন, আমার আম্মুকে বলে দেবো কিন্তু। ছাড়ুন না। কোনো অঘটন? দপ্তরি ভাই এই ফুল একটু ডেকে দেন। ফুল তো আজ স্কুলে আসে নাই। ফুল স্কুলে আহে নাই? স্কুলে আহে নাই? মাই এটা শরীর আবার খারাপ করলো না তো? ছোট সাহেবের গাড়ি না? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? এই গোলামের বাচ্চা, দাঁড়িয়ে থেকে দেখছিস কি? গাড়ি চাল, গাড়ি চাল। দিতাছি, আমি ধাক্কা দিয়ে আছি, আমি ধাক্কা দিয়ে আছি। ওঠেন, আপনারা ওঠেন, 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 আপনার গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। চাল। ছুটি হয় 4টায়। এখন তো আসলে রক্ত শেষ হয়ে গেছে। নিশ্চয়ই রাস্তায় কারোর সাথে খেলা শুরু করেছে। যাই, গিয়ে দেখি। কি হলো? তুমি একলা কেন? ফুল কই? ফুল কই মানে? আমি তো স্কুল থেকে এলাম, ফুল তো স্কুলে যায় নাই। যায় নাই মানে? কি? আমি তো নিজের হাতে ওর স্কুলে পাঠাইলাম। তাহলে যাইব কই? গো, আমার মন জানি কেমন করতেছে। আমার ফুলের কিছু হইল না তো? পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট? আহা, বাইঙ্গে পড়ো না তো। চলো আগে খুঁজে দেখি। চলো। নজু ভাই, ফুলটা দেখছাও? হ্যাঁ দেখছি তো, সকালে স্কুলে যাইতে। ফুল, ফুল রে! ছবিটা ভালোই লাগলো। এই যে মিজান, আমাকে ফুল রে দেখছাও? হ্যাঁ, সকালে তো স্কুলে যেতে দেখছিলাম। স্কুলে তো যায় নাই, আমি স্কুলে গেছিলাম। ঘরে ফিরে নাই। কি? আচ্ছা এক কাম করো, তুমি ভাবি নিয়ে থানায় যাও, আমরা খুঁজে দেখতেছি। যাও যাও, আসো। এই, চল তো চল। স্যার, ও স্যার, স্যার কি হয়েছে? আমরা আমাকে মাইয়া ফুল রে খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছি না মানে? সকালে স্কুলে পাঠাইছে, এখনো ঘরে ফিরে নাই। বয়স কত? 9 বছর। হ্যাঁ, তাহলে আর টেনশন নাই, বাড়ির যান, যে দেখবেন আপনার মেয়ে পৌঁছে গেছে। স্যার, ও স্যার, আরে বাড়ি যান, এত ডিস্টার্ব করছেন কেন? যান, প্রত্যেকে যে আসে ডিস্টার্ব করতে। চলো। আচ্ছা, আর কই খুঁজুন কত? সব জায়গায় তো খুঁজলাম। এত আদরের মাইয়াটা কই গেল? কি টেনশনে ফেলাইলো? আলী ভাই ভাবি পাগলের মতো। কত আদরের মাইয়া, কে জানি শব্দ পেতেছে, এটা জানি গুণ কত হয়ে যাবে। কই কি গায়? আমার ফোনে কি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব,
ডাক্তার সাহেব আমার ফুল আপনি বাঁচান আপনার আমার ফুল বাঁচান তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও আপনারা শান্ত হন আমি দেখছি এই কে তুই প্লিজ একটা পুরিয়া দিন, আমার শরীর জ্বলে যাচ্ছে, সারা শরীরে আগুন, প্লিজ একটা পুরিয়া, প্লিজ। টাকা দে আর সুখ নে। টাকা দে। টাকা টাকা যে আমার কাছে নেই, প্লিজ একটা পুরিয়া দিন, আমি টাকা দিয়ে দেবো। নো টাকা ছাড়া সুখ নাই রে পাগল। প্লিজ, পাগল না হলে আমি বাঁচবো না। টাকা জোগাড়ের ধান্দা আমি কইরা দিতে পারি। 1 ঘন্টা কাম করবি, যত পুড়িয়া লাগে আমি দেব। কাম করবি? করবো, বলুন কি করতে হবে? চল আমার সাথে। ক্যামেরাম্যান সাহেব শুরু কইরা দেন। কি শুরু করবে? হ্যাঁ, শুটিং 3 নম্বর শুটিং। ওই যে তোমার হিরো আর তুমি হইলা হিরোইন, কাপড় চোপড় খুলে রেডি হয়ে যাও। আরে তাড়াতাড়ি খোলো, দেরি করে কেন? কি করছেন? কাপড় খুলছেন কেন? আরে মোর জ্বালা, একটু বুঝবার চেষ্টা করো। এই ছবিতে কাপড় চোপড় থাকলে কেউ দেখবো না। ওই হালারপো, ঠাইসা ধর, ঠাইসা ধর, ধর ঠাইসা। ওই ক্যামেরাম্যান শুরু করো। হ্যাঁ, অ্যাকশন। ক্যামেরাম্যান তাড়াতাড়ি কাপড় খোল। তোর ভিডিও দেশে বিদেশে হাজার হাজার ডলারে বিক্রি করো। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মাফ? তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না। ভাই, আমি আর এই কাজ করবো না, আমি ছেড়ে দিই। ছেড়ে দেব? তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়বো। স্যার, ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। নদী, পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে স্যার, সংগ্রাম ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ। স্যার, এসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ,
ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে, আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার, আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার। মিস নদী, আপনি একটু খুঁজে দেয় নদীকে। ওকে স্যার। মুই এদিক দেখতে আছি। আচ্ছা, 2টার মুড়ি বানান দেই। প্রত্যেক দিন গিয়ে এই সময় এই রাস্তায় মুড়ি বেচেন? জি স্যার, স্কুল ছুটি হয় তো তাই একটু বেশি বিক্রি করি। গতকাল স্কুল ছুটির পর একটা মাই এই রাস্তার উপরে দর্শিত হয়েছে। আমনে তাগুলো দেখছেন নাকি? না স্যার। দেন নাই? সত্যি দেন নাই? তবে ভয় পাইতেছেন কে? কই, আমি ভয় পাইতেছি না স্যার। আপনি চোখ কইতেছে, আপনি মিথ্যা কইতে আছেন। না, আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি মিথ্যা বলতেছি না স্যার। আমি জানি না স্যার, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। যায় কোথায়? স্যার, কোনো ক্লু তো পেলাম না। মোর মনে হয় মুই একটা কুলু পাইছি। সেটা কি স্যার? ওই মুড়িয়ালা মনে হয় ওর কাছে কোনো তথ্য পাওয়া যাইতে পারে। তাহলে এসপি সংগ্রাম স্যারকে খবরটা দিতে হয়। জি, আমার নাম সফি। সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন কি দেখেননি? জি, দেখেছি। ওরা সংখ্যায় বেশি ছিল জানি, আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন। পারতাম, কিন্তু আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? আমি বারণ করেছি। আমি ওনার বোন, নাম আমার মমতা। এটা আমার মেয়ে। এই চানাচুরওয়ালা শফির আসল পরিচয় কি জানেন? খুলনা শহরের দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক। সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি। আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি, কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি। জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ? ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল, উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে, শহর ছাড়া করেছে। ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছে আমরা। কারণ কি জানেন? স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি, যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন। তার বদলা নিয়েছিলেন উনি আমার ভাইকে বেকার করে দিয়ে। একসময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল, আর আজকে চানাচুরওয়ালার মতো নামহীন জীবন যাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য। আজ যদি এ ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন? যদি গর্ভবতী হতো তাহলে বিষ দিয়ে মেরে ফেলতাম, যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম, আর যদি নিজে নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম। তবু পুলিশের কাছে যেতাম না। পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন? ঘৃণার কারণ আপনারাই। পুলিশের একজন সাব ইন্সপেক্টর নজরুল আমাকে মন্ত্রণালয়ে চাকরি পেতে সাহায্য করেছিল। তার বিনিময়ে 6টা বছর রক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে। একটা সন্তান হয়েছে আমার, কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নজরুলের নেই। সংগ্রাম সাহেব, আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা রক্ষিতাদের দরজার সামনে এসে শেষ হয়। অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে। পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। যান, আপনি চলে যান, চলে যান। সংগ্রাম, যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে। চুপ করে আছো কেন সংগ্রাম? তোমার নীরবতা আমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম। তুমি জানো না আমাদের হাতে আর মাত্র 8 ঘন্টা সময় আছে, তারপর কমপক্ষে 10 জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করব। আমার উপর বিশ্বাস রাখুন স্যার।
আমি তোমাকে বিশ্বাস করি, আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি। কিন্তু মনে রাখবে, সময় মাত্র 8 ঘন্টা। ওকে স্যার। আমি পুলিশ ডিপার্টমেন্টের এই সাফল্যে অত্যন্ত গর্বিত। এএসপি সংগ্রামকে আমি ডিপার্টমেন্টের তরফ থেকে পুরস্কৃত করার জন্য সুপারিশ করব। মাত্র 48 ঘন্টার মধ্যে স্পেশাল ফোর্সের সহায়তায় এই 3 ক্রিমিনালকে সংগ্রাম গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই 3 জনই 2 দিন আগে ফুল নামের 9 বছরের মেয়েকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করেছিল। স্যার, ওরা 3 জন কি পেশাদার অপরাধী, নাকি এবারই প্রথম? সরি, যতদিন না তদন্ত শেষ হয়ে যাচ্ছে ততদিন আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না। ওরা 3 জন কোনো গ্যাং বা গ্রুপের সদস্য কিনা জানতে পেরেছেন কি? জি স্যার, অপরাধীদের মুখের মুখোশ খোলা হচ্ছে না কেন? গলায় আঙুল দিয়ে তথ্য বের করানোর অভ্যাসটা আপনারা কবে বদলাবেন? সাংবাদিকতা করছেন তাই করুন, পুলিশ হওয়ার চেষ্টা করবেন না। সংগ্রাম, সরি স্যার, ওদের নাম পরিচয়টা তো অন্তত বলবেন। সরি, এদের নাম পরিচয় পত্রিকায় আসা মাত্রই এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে এদের জামিনে ছাড়িয়ে নেবার চেষ্টা করবে, আর তখনই আপনারা বলবেন পুলিশ ক্রিমিনাল ধরে কিছুই করতে পারে না। শিশু ধর্ষণ এখন একটা মেজর ক্রাইম। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের একটা না একটা ঘটনা ঘটছে। আমরা দেশের সামনে এমন একটা উদাহরণ রাখতে চাই যাকে দেশের সব পুলিশ ফলো করতে পারে। দ্যাটস অল। কি রে তো এরকম করতেছিস কা? আমরা বেঁচে গেছি। এই দেখ, ফুলের ধর্ষণকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আর ভয় নেই, আমরা মুক্ত। আজ আমরা ফুর্তি করব, মৌজ করব, আনন্দ করব। আরে কুবা শামসু, কুবা কোথায় যাবি? একবার খালি আমার ওই পশুগুলোর দেখার অনুমতি দেন, শুধু একবার। আপনার একবার দেখাতে তো পশুগুলো মরেও যাবে না, সাজাও পাবে না। ওদের দেখে কি লাভ বলুন? এই এসপি সাহেব, বিষাক্ত সাপরে খাঁচায় বন্দি অবস্থায় আমরা কেন দিই? মানুষকে কো বাগরে চিড়িয়াখানায় বন্দি করে কি লাভ? যে ইটের টুকরায় মানুষ হোঁচট খায়, সেই ইটের টুকরায় মানুষ লাথি কেন মারে? আর কিছু না পাইলেও মনের সান্ত্বনা পাওয়া যায় এসপি সাহেব, মনের সান্ত্বনা পাওয়া যায়। ঠিক আছে, আসুন আমার সাথে। Yes, sir. ওরা কেউ আসামি নয়, ওরা সবাই পুলিশের লোক। হাবিলদার আবুল, হাবিলদার কুদ্দুস, হাবিলদার নজরুল। তার মানে পেপারে যা লিখছে সব ধোঁকাবাজি, সবাই না নাটক? আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব? এই নাটক আপনি কার সাথে করতেছেন? আমাগোর সাথে, দেশের মানুষের সাথে, নাকি আপনার নিজের সাথে? এই জন্যই এসপি সাহেব, ভদ্রলোকেরা তাগোগরে পুলিশকে সম্মান করে না। রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে, এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে, আর যখন কামড় দিবার আহে তখন লাথি মারা দূর দূর করে তাড়াইয়া দেয়। আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত। পুলিশকে সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে, কিন্তু আমার অনুরোধ, আমার পুরো প্ল্যান না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না। আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে, আর যখন ঘুরতে বের হবে তখনই করবে ভুল। দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা পরাবো। আমার ঠিক নাই, আমারে মাফ করে দেন স্যার। না বুঝা আমরা আপনার ভুল বুঝছিলাম। স্যার, আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে, আর মাটির উপরে আপনি। আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট কইরা শাস্তির ব্যবস্থা করেন স্যার। কিন্তু আপনারা আজ যা কিছু দেখছেন তা কারো কাছে প্রকাশ না করলেই
ওদের ধরা সম্ভব। জি স্যার, আমরা আমরা কারো কিছু কম না, কিছু কম না। মমতা, মমতা, জ্যোতি তো স্কুলে নাই। কি বলছো ভাইয়া? কোথায় গেল আমার জ্যোতি? আমার জ্যোতি কেড়ে দাও ভাইয়া। তুই ভেঙে পড়িস না মমতা, আমি হাসপাতালগুলিতে খোঁজ নিয়ে আসি। আপনাদের কোথাও যেতে হবে না, জ্যোতির খোঁজ আমার কাছেই আছে। এসপি সাহেব, কোথায় আমার মেয়ে? বলুন কোথায় আমার জ্যোতি? জ্যোতি আর বেঁচে নেই। না, এ হতে পারে না। জ্যোতি কি হয়েছে? যাদেরকে আপনি ধরিয়ে দিতে চাননি, তারাই আজ তাদের লালসার শিকার বানিয়েছে জ্যোতিকে। স্কুল থেকে বের হওয়া মাত্রই তাকে ধরে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এই দিন জ্যোতির পোশাক। না, আমার জ্যোতিকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার কাছে ফিরিয়ে দিন। হে খোদা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওর মুখে আমার মা ডাক শুনতে চাই। সন্তানের মুখে মা ডাক সবাই শুনতে চায়, কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলি দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য। সেদিন যদি উনি ধর্ষকগুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত, তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন। আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে, কতটা কষ্ট পেয়েছেন তারা। আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে? আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে, আপনার মেয়ের উপর নির্যাতনের ন্যায্য বিচার করতে? হ্যাঁ এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন। নদী, জি স্যার। জ্যোতি, জ্যোতি, মামুনি আমার গো। সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাকে থানায় যেতে হবে না, কোর্টে যেতে হবে না। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনালগুলোকে আমাকে দেখিয়ে দেবেন। আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয়, আমারও কেউ নয়, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করতে চাই। এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই। মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি। চল টাকা দিমুনে। আরে বাবা, চাকু আলি পালা। So nice. Sweet honey. Hi, sweetie. Ekta naki. Come on, darling. আজকে তোমারে নিয়ে আমরা মচ্চম করবো। মচ্চম, কমান, কেউ জানবে না, শুধু আমি আর তুমি। আমি আগে, চল চল, আমি আগে। কে তুই? সামনে থেকে সরে দাঁড়া, নইলে জানে মেরে ফেলবো।
ওদেরকে নিয়ে যাও। ইয়ে স্যার। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। কি হয়েছে রে মিজান, অমন করতেছিস কেন? আলী ভাই, ফুল রেজার রেপ করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। ওরা কারা মিজান? ওরা ওরা মিজান, ওরা কারা? মিজান, ওরা সৌদাগরের ভাই জন আর তার বন্ধু আরজু আর শাহী। ভাইজান, তুই আমার ভাই, এ কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। আরে মেয়ে মানুষের প্রয়োগ হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। তার নাড়ে 9 বছরের বাচ্চাকে রেপ। ভাই আমাদের বিনা দোষে। সওদাগর ভাই আমাদের সাথে আছে, তোরা ছাড়া পাবি। ভাইজান আমাদের বাঁচান। ভাববি না, তোদের কিচ্ছু হবে না। দুনিয়ায় এমন কোন পুলিশ অফিসারের জন্ম হয়নি যে তোদের আটকে রাখতে পারবে। আমি আছি। আরে সওদাগর ভাই, সালাম আলাইকুম। সালামের জবাব পরে হবে, আগে কাজের কথা শোনো। ওরা আমার ভাই। কি বললাম? ওরা আমার ভাই। না না, কোনো অসুবিধা হইবে না, মুই ওকে দেখকে রাখবো। শুধু দেখবি না, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। যদি প্রয়োজন হয় তাও দিবি। শুধু থানা না, ওদের আখেরাত পর্যন্ত দিতেই থাকবে। কারেক্ট? মানে শুধু আমার ব্যাপারটা করে দেই। এসপি সাহেব, আমি আরজুর মা। আরজু আমারই সন্তান, কিন্তু এমন সন্তানের কথা মনে পড়লে লজ্জা বাবাটা হিট হয়ে যায়। আর তাই লাশ শনাক্ত করতে আমি থানায় যাইনি। বেওয়ারিশ লাশ হিসেবে সেই লাশ পুলিশ দাফন করেছে। এই নিন আপনার সন্তানের ডেথ সার্টিফিকেট। স্বপ্ন দেখেছিলাম ডিগ্রি সার্টিফিকেট পাবে আমার আরজু, কিন্তু আজকে ডেথ সার্টিফিকেট দেখতে হচ্ছে। আমি এই সার্টিফিকেট ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবো, আর প্রতিদিন থুতু দেবো ওই বাঁধানো ফ্রেমে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি এসপি সাহেব। যত লোক আমার পুত্র শোক জানাতে এসেছিল তাদের সবাইকে আমি ধাক্কা মেরে বের করে দিয়েছি। অসংখ্যবার আমি আরজুকে বারণ করেছি বড় লোকের বকাটা ছেলেদের সঙ্গে মিশেছে। ওদের সঙ্গে মিশিয়ে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। বড় লোক হওয়ার স্বপ্ন দেখতো দিন রাত, চামচা হয়ে গেছিল ওদের। মা তার সন্তানের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু যে সন্তান মায়ের জাতকে বেইজ্জত করে তাকে কখনো মাফ করা যায় না। 9 বছর শিশু তো মায়ের মতোই নিষ্পাপ। সেই শিশুকে তারা ধর্ষণ করেছে। কুত্তার বাচ্চা মরে গেছে, ভালো হয়েছে, নয়তো আমি নিজের হাতে ওকে খুন করে ফেলতাম। এমন সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। আপনার মতো মাদের জন্য মা শব্দটি আজও বেঁচে আছে। এমন মাকে আমার হাজার সালাম। আমার আরজু তো তার সাথে পেয়েই গেছে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, ওই বড় লোকের বাচ্চাগুলোকে আপনি কখনো ছাড়বেন না। ওদের অপরাধের উচিত শিক্ষা আপনি দেবেন।
এসআই কামরুল, নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চার করতে। কিন্তু ওদের এমন মার মারতে বলবে যখন মার খেতে খেতে পৃথিবীর সমস্ত মেয়ে ওদের চোখে মা আর বোনের মতো মনে হয়। এন্ড দ্যাটস মাই অর্ডার। ইয়েস স্যার। মিস নদী, শুনলেন তো স্যার কি বলে গেল? ইয়েস, স্যারের অর্ডার আমি শুনেছি, আর এখন তা পালন করব। লাঠিটা দিন। নিন। আমি বুঝতে পারছি না স্যার, পুলিশ কেন আমার ভাইয়ের পিছু লেগেছে। আমার বন্ধু নেতা আসগরের ভাইকে অ্যারেস্ট করেছে। আমার মন বলছে স্যার, রাজনৈতিক কোন স্বার্থ হাসিল করার জন্য এই সমস্ত কিছুই চাল। আমার ঘাড়ে পা দিয়ে আপনাকে আপনার চেয়ার থেকে ফেলে দিতে চাইছে ওই। এখন কি করা যায় বলে মনে করেন আপনি সওদাগর? স্যার, সবচেয়ে প্রথমে উচিত ওই পুলিশের এএসপি কে সাসপেন্ড করা, ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নেওয়া, যাতে সংগ্রামের মতো অফিসাররা আমাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো ঝামেলায় জড়ানোর সাহস না পায়। হ্যালো, এএসপি সংগ্রাম এসেছে, সেন্ড হিম ইন। স্যার, এসব কি তামাশা শুরু করেছে এএসপি সংগ্রাম? তামাশা? সরি স্যার, বুঝতে পারলাম না। এই রেপ কেসটাকে তুমি তো তামাশাই বানিয়ে দিয়েছো। সওদাগর সাহেবের ভাই একটা 9 বছরের মেয়েকে রেপ করেছে, তাতে হয়েছেটা কি? কি এমন জাতীয় সমস্যা হয়েছে যাকে তুমি এত বড় ইস্যু বানাচ্ছ? স্যার, একটা 9 বছরের মেয়েকে বন্ধুদের নিয়ে রেপ করা, তাকে খুন করার চেষ্টা করা কি কোনো সমস্যা নয় স্যার? না, কোনো সমস্যাই না। এক্ষুনি ওনার ভাইকে ছেড়ে দাও। বাংলাদেশের যে কোনো মেয়েকে রেপ করার স্বাধীনতা ওনার ভাইয়ের আছে। আর যেদিন রেপ করার মতো মেয়ে না পাবে, সেদিন তুমি আর আমি আমাদের ঘরের মেয়ে অথবা বোনকে ওই পশুটার হাতে তুলে দিয়ে আসবো। কেননা আমি আর তুমিও পুলিশের এসপি নও, আমরা দুজন তো ওনার ভাইয়ের দালাল, পিম্পল। স্যার, এসব আপনি কি বলছেন? মিস্টার সওদাগর, রাজনীতি আমিও করি। আমি স্বীকার করি যে আমার চরিত্র দুধের দোয়া তুলসী পাতা নয়, কিন্তু দুধ আর পানির পার্থক্য আমি ভালো করেই বুঝি। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হলো এমন একটা পশুর জন্য আমার কাছে তদবির করতে আসার? এসপি সংগ্রাম, তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো, তাহলে যতদিন উনার ভাইয়ের শাস্তি না হচ্ছে ততদিন তার পিছু ছাড়বে না। যদি সুযোগ পাও তাহলে এমন শাস্তি দেবে যাতে সওদাগর সাহেবের ভাইয়ের তার মায়ের দুধের কথা মনে পড়ে। থ্যাংক ইউ স্যার।